3 নাম্বার, মাদ্রাসার সার্টিফিকেট সরকারিভাবে, আমি সংক্ষেপে বলতেছি, মাদ্রাসার সার্টিফিকেট সরকারিভাবে কোনো মূল্যায়ন নেই। কোন মাদ্রাসার সার্টিফিকেট মূল্যায়ন হচ্ছে? আলিয়া। কোন মাদ্রাসা? আলিয়াকে আমরা মাদ্রাসা হিসেবে ধরি না, যা দিবে তাই পড়াবে, ওই তোতা বাগের মতো যা শিখাবে তাই বলবে। আলিয়া মাদ্রাসা হলো এইরকম, আলিয়া মানে আউলেনি। আলিয়া মানে কি? আউলেনি। ও সিলেবাস যদি দেয় যে আল্লাহ নিরাকার, তো যত বড় আলেম হোক না কেন ওগুলা পড়া লাগবে। ও যত বড় আলেম হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, যদি আলিয়ার সিলেবাসে দেয় যে আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই, আল্লাহ নেই, এমনও কিছু লেখক রয়েছে যারা নবীদেরকে কটাক্ষ করে, আল্লাহকে কটাক্ষ করে, রহ লেখক রয়েছে। আলিয়া মাদ্রাসায় দিচ্ছে ওদেরকে মূল্যায়ন। আমি দাওরা হাদিস করে আমার মাস্টারের সার্টিফিকেট দিয়েছে, আমাকে মূল্যায়ন দিয়েছে। আমি যদি এই সার্টিফিকেটটা নিয়ে জানাই যে আমাকে সেরাবের চাকরি দেওয়া লাগবে, সরকার আমাকে দিবে? দাওরা হাদিসের সমপর্যায়ের সার্টিফিকেটে দিয়েছে যে মাস্টারের যে সমমর্যাদা, এটা মানে দাওরা হাদিস তাদেরকে দিয়েছে। এখন আমি যা যদি বলি যে আমায় এই যে এই সার্টিফিকেট আমাকে সেনাবাহিনীর চাকরি দেওয়া লাগবে, দিবে? পুলিশের চাকরি দেওয়া লাগবে, দিবে? আমাকে ডাক্তারি পড়াশোনা করবে, এই সার্টিফিকেটের ভিত্তিতে আমি পড়াশোনা করব, আমার সুযোগ সুবিধা দেওয়া লাগবে, এই সার্টিফিকেটে আমি বাইরে অন্যান্য ইউনিভার্সিটি থেকে আমাকে দেওয়া লাগবে সরকারি থেকে। মাদ্রাসার সার্টিফিকেট দিবে? মাদ্রাসার ইলম, মাদ্রাসার শিক্ষা, মাদ্রাসার সার্টিফিকেট কোনো প্রকার মূল্যায়ন নেই। এই জন্য আজকে অনেক ছাত্র মনে করে, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করেন, লাযিল্লুকা আন সাবিলিল্লাহ, অবশ্যই তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে। আজকে আমরা অনেক মানুষ অনেক জিনিসেই, এই জন্য আমরা সফলতা মনে করছি সেনাবাহিনীর চাকরি বা সফলতা, এই জন্য আমরা মনে করেছি পুলিশ, র্যাব, ডাক্তার, বিডিএস ক্যাডার এটাই সফলতা। অথচ আমরা আল্লাহর পড়াকে বাদ দিয়ে আল্লাহর জিনিসের মূল্য কেন? আমাদের তো সার্টিফিকেটে কোনো মূল্যায়ন নেই, আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো মূল্যায়ন সরকারিভাবে দেওয়া হয় না। তাহলে আমরা শিক্ষা এলে উঠবে না কি উঠবে ভাই? এলে মুখে যাবে না কি উঠবে? আমরাই যেন এই পৃথিবীর মধ্যে যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে, পৃথিবীর মধ্যে মানে তারাই সবচেয়ে বেশি নিকৃষ্ট, তারাই সবচেয়ে বেশি অপমানিত। এই বাংলাদেশে শুধু না, প্রত্যেকটা দেশে, এমনকি বাংলাদেশে আলেমদের লিস্ট করে, আলেমদের লিস্ট, এরা ধর্মের নাম অপব্যাখ্যা করে, এরা এ করে সে করে, সরকারি পর্যায়ে পর্যন্ত আমাদেরকে সব জায়গাতে হেনস্থ করার চেষ্টা করে, সব জায়গাতে জঙ্গির নামে কাতার আমরাই নাকি সর্বপ্রথম, আমরাই জঙ্গি নাকি আমরাই। অথচ সন্ত্রাসী ওপেনলি ভাবে সন্ত্রাস করতেছে, ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, ওদেরকে